আমরা অনেকে আছি যারা বিভিন্ন নতুন জায়গায় যাওয়ার জন্য গুগল ম্যাপ ব্যবহার করে থাকি, যেটাকে লোকেশনে বলা হয়। তবে অনেকে দেখা যায় গুগল ম্যাপ ব্যবহার করা সত্ত্বেও রাস্তা ভুল করে ফেলেন। সেটার একটা কারণ হতে পারে, আমি সামনে একটি জায়গাতে যাব গুগল ম্যাপের সাহায্যে, এবং ওই জায়গার দূরত্ব হচ্ছে মাত্র 1 কিলোমিটার। ওখানে পৌঁছতে আমার 2 মিনিট সময় লাগবে। যেহেতু সামনে একটি ট্রাফিক সিগন্যাল রয়েছে, ওখানে রেড সিগন্যাল জ্বলতেছে, যার কারণে এখানে আমাকে গাড়ি ব্রেক করে দাঁড় করাতে হবে। তবে এখানে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আমাকে সামনে যে জায়গায় যাব ওখানে যাওয়ার জন্য বাম পাশে টার্ন নিতে হবে, বামে যেতে হবে। এই যে বামে আপনি যাওয়ার আগে যে বিষয় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে, আপনারা এখানে গুগল ম্যাপে যে স্ক্রিন রেকর্ড রয়েছে ওখানে দেখতে পাচ্ছেন একটু উপর দিকে 70 মিটার দেখাচ্ছে। তার মানে 70 মিটার পর আপনি বামে যেতে পারবেন। তবে এখানে যে বিষয়টা লক্ষ্য রাখবেন, যেহেতু আমার গাড়ির স্পিড আমি কমে ফেলছি, যার কারণে 70 মিটার হলেও এটা আমি খুব ভালোভাবে পার করতে পারবো। আপনি যখন রানিংয়ে গাড়ি চালাবেন, যখন 70, 80 বা 100 স্পিডে গাড়ি চালাবেন, ওই সময় কিন্তু আপনি 70 মিটার আগে থেকে আপনাকে মনে রাখতে হবে আপনাকে ডানে যেতে হবে না বামে যেতে হবে। আপনি যদি গুগল ম্যাপে যে এখানে তীর রয়েছে, তীরটা ফলো করে যদি গাড়ি চালান, বিশেষ করে যখন আপনি ডানে যাবেন অথবা বামে যাবেন, ওইখানে কাছাকাছি এসে যদি আপনি মোবাইলে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রাস্তা ভুল করবেন অথবা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনি যখনই গুগল ম্যাপ ব্যবহার করবেন, বিশেষ করে আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখেছেন, যারা নতুন গাড়ি চালাচ্ছেন, চেষ্টা করবেন 100 মিটার আগে থেকে আপনি যে পাশে যাবেন ওই পাশে ওই সাইডে চলে আসবেন। এরপর আপনাকে আর মোবাইল দেখতে হবে না। 100 মিটার পর আপনি যদি ডানে থাকে ডানে যাবেন, আর যদি বামে থাকে বামে যাবেন। এভাবে আপনি খুব সহজে গুগল ম্যাপের সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গাতে গাড়ি চালাতে পারবেন। কারণ আমি এইটা এই জন্য বলতেছি, অনেক সময় দেখা যায় আপনি যখন কোনো একটি নির্দিষ্ট জায়গাতে যাবেন গুগল ম্যাপের সাহায্যে, সেক্ষেত্রে যদি আপনি সবসময় মোবাইলে ফলো করেন, তাহলে দেখা যাবে আপনি গাড়ি চালানোর সময় বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। কারণ আপনি যখন রাস্তার লাইন পরিবর্তন করবেন অথবা গাড়ি ওভারটেক করবেন, তখন দেখা যায় বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তাই আপনাকে মোবাইল বারবার দেখতে হবে না। এখানে যে উপরে তীরের মতো রয়েছে ওইটা আপনি ফলো করবেন, ওখানে কত কিলোমিটার দেখাচ্ছে। যেহেতু যদি ওখানে দেখা যায় 40 কিলোমিটার, আপনাকে সোজা যেতে হবে, অথবা দেখা যাবে 10 কিলোমিটার পর বামে যেতে হবে, তাহলে আপনার 10 কিলোমিটার মোবাইল দিকে তাকাতে হচ্ছে না। এই গুগল ম্যাপটি লক্ষ্য করুন, আমি যে জায়গা যাব ওটার দূরত্ব হচ্ছে 5.2 কিলোমিটার, এবং ওখানে যেতে আমার 6 মিনিট সময় লাগবে। কিন্তু কিছু মিটার পর আমাকে বাম পাশে যেতে হবে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন 20 মিটার, এখন 0 মিটার দেখাচ্ছে। এখানে আবার লক্ষ্য করুন 2.7 কিলোমিটার, আমাকে এখন সোজা 2.7 কিলোমিটার যেতে হবে। এরপর হয়তো ডানে যেতে হবে, নয়তো বা বামে যেতে হবে, সেটা কাছাকাছি আসলে আমরা দেখতে পাবো। কিন্তু আমার এখনও অনেক রাস্তা বাকি আছে। এখন মোট রাস্তা বাকি আছে 4.8 কিলোমিটার, কিন্তু উপরে দেখাচ্ছে এখন 2.4 কিলোমিটার, এখন 3 হয়ে গেছে। আমি যেই জায়গায় যাচ্ছি ওই জায়গার কাছাকাছি চলে আসছি, এবং উপরে দেখাচ্ছে 150 মিটার, এবং এখানে আরেকটি রাস্তার মাঝে তীর দেখাচ্ছে। তার মানে আমাকে অবশ্যই সোজা যেতে হবে। এই তীরটি দেখার কারণ হচ্ছে তীরের পাশে আরেকটি ছোটো সার্ভিস রুট রয়েছে, ও রুট দিয়ে আমি যেতে পারবো না, আমাকে অবশ্যই সোজা যেতে হবে। এবং এখানে কিলোমিটার আবার বেড়ে গেছে, এখন 1.3 দেখাচ্ছে। একটু আগে কিন্তু এখানে প্রায় 1 কিলোমিটার কম ছিল, কিন্তু এখানে দেখাচ্ছে 1.2, এখন 2 হয়ে গেছে। তার মানে হচ্ছে 1.1 কিলোমিটার পর আমাকে ডানে যেতে হবে। এরপরে কী করতে হবে সেটা এখানে উপরে দেখাবে। এখন আমাকে 100 মিটার পর ডানে যেতে হবে, এবং এরপর কী করতে হবে সেটা কিন্তু এখানে আবার শো করবে। যেহেতু এখানে এখনও ডানে দেখাচ্ছে, এই যে এখন দেখাচ্ছে 400 মিটার পর আমাকে ইউটার্ন করতে হবে। কিন্তু যে ইউটার্নটা দেখাচ্ছে ওটার সামনে ট্রাফিক সিগন্যাল রয়েছে, ট্রাফিক সিগন্যাল ক্রস করে আমাকে ইউটার্ন করতে বলতেছে। কিন্তু ট্রাফিক সিগন্যাল আগে আরেকটি ইউটার্ন করার অপশন রয়েছে, আমি ট্রাফিক সিগন্যাল ক্রস না করে এর আগে যে ইউটার্ন অপশন রয়েছে ওইটা দিয়ে ইউটার্ন করব। ইউটার্ন করার পর আমাকে কী করতে হবে সেটা এখানে গুগল ম্যাপে দেখাবে। কিন্তু আমার এখনও 550 মিটার রাস্তা বাকি আছে, ওখানে যেতে 1 মিনিট সময় লাগবে। এখন লক্ষ্য করুন, এখানে 210 মিটার পর আমাকে ডানে যেতে হবে। আমি ডানে যাব 210 মিটার পর। যেহেতু এই রাস্তাগুলো আমরা বুঝতে পারি, রাস্তার দূরত্ব দেখে বুঝতে পারি, আমাকে মোবাইলে দেখতে হচ্ছে না। গাড়ি নিয়ে ডান পাশে যাওয়ার পর আপনারা এখানে উপরে লক্ষ্য করবেন আর কত মিটার বাকি আছে। নিচে দেখাচ্ছে 120 মিটার, উপরে দেখাচ্ছে এখন 0। সো আমি ডান পাশে চলে আসছি, এখন আবার দেখাচ্ছে 50 মিটার। আমি ওখানে চলে আসছি, যে জায়গাতে আমি লোকেশন ব্যবহার করছি বা গুগল ম্যাপ ব্যবহার করেছি, ওখানে চলে আসছি। সো এখানে আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে, আমি যে গুগল ম্যাপ ব্যবহার করেছি এটা হচ্ছে স্যাটেলাইট মোড। আপনাদের যে গুগল ম্যাপের অ্যাপস রয়েছে ওটা ওপেন করে আপনি চাইলে আপনাদের এই অপশনটা আনতে পারেন। ওইখানে 3টা অপশন থাকে, একটা ডিফল্ট থাকে, একটা হচ্ছে স্যাটেলাইট। আপনারা চাইলে স্যাটেলাইট অপশানে ক্লিক করতে পারেন, এটা একদম ইজি। আর আমি যে লোকেশনটা ব্যবহার করেছি ওটা আমাকে একজন পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সো আপনাকে যদি কেউ লোকেশন পাঠায় হোয়াটসঅ্যাপে, সেক্ষেত্রে আপনি ওখানে ক্লিক করে সোজাসুজি ওই জায়গাতে যেতে পারবেন। অথবা গুগল ম্যাপে আপনি যে জায়গায় যাবেন ওখানে টাইপ করলে ওই জায়গাটা আসলে ওখানে ক্লিক করলেও আপনি সেই জায়গাতে যেতে পারবেন।